তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার মাম্মি আজকেও আবার একটা কেক বানাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক। এখন মাকে আমার সুন্দর সাজাচ্ছে টুটি ফুটি দেবো, কাজু কিশমিশ দিয়ে। আর এখানে হচ্ছে সেইগুলো করা। আর এদিকে দেখুন, আমার এখানে চকলেট কেক আছে। দেখলেন কত সুন্দর আছে, চকো চিপস আর এইদিকে এগিয়ে দিয়ে। তো ঠিক আছে, দেখো এটা ধরে কর, এখানটা পড়ে যাবে, এক সাইড দিয়ে এইখান থেকে করো। তো দেখো আমার পুচকে সোনা কি সুন্দর কাটিং করছে। ও দেখো কিভাবে, দেখো এই টেক্সচারটা দেখে নাও, খালি দেখতে পাচ্ছ কেমন টুইন কেক। ওফ, তর দেয়নি গো, তর দেয়নি। ওকে ফাইন, ধরো কেমন হয়েছে। হ্যালো। তো দেখো, এই দেখো ও কেটে নিয়েছে, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, দেখো। তো এটা ভিতর থেকে যেটা টেক্সচারটা সেটা আছে। তো এই হলো আমার হাতের বানানো কেক। তো তোমরা কে কে পছন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন রাখি, আর কাটিং তো হয়ে গেছে। তো এটা ঢাকা দিয়ে আমার এখন কাজ আছে একটু, তো সেই কাজটা কমপ্লিট করে আসি। তো চলো এখন রেখে, আর এখানে দেখো যেগুলো হচ্ছে দেখে নাও। তো এখানে একটা বসিয়েছি আর এখানে একটা বসিয়েছি, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো কেক পাগল দেখো। তো আমাদের সত্যিকারে বাইরে থেকে কিনে কেউ খায় না। তো দেখো একদম খুব না রেয়ার হলে তবে খায় না। তখন রাখি। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমার মা এখন কি করছে, পিঠে করবে আজ। আর এটা হচ্ছে তার কি, এটা এটা নারকেলের পুর করা হচ্ছে। নারকেলের। তোমরাও কি খেতে চাও? তাহলে অবশ্যই বাড়িতে আসবে। চলে আসো তাড়াতাড়ি, শীতের শুরু আর পিঠের খাওয়া শুরু। তো আজ আমাদের প্রথম দিন, তো হচ্ছে আমাদের পিঠে। দেখো চলো। কত নারকেল হয়েছে। তো দেখুন আবার চলে এসেছি, আবার হচ্ছে এবার পিঠের সেকেন্ড পার্ট। দেখো পিঠেটা, নারকেলটা দিয়ে দিল খেজুরের গুড়ের মধ্যে, এবার নেড়ে নিচ্ছে ভালো করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যখন আমাদের হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কি দারুণ গন্ধটা বেরোচ্ছে। একবার বাড়িতে ট্রাই করলে সেন্টই সুন্দর। তো দারুণ দারুণ বন্ধুরা, বাড়িতে করে আর এই শীতের উপভোগ না করলে কি হয় বলো। তো চলো এখন করে নিই, কমপ্লিট করার পর আসছি। ঠিক আছে, তো আবার পরে ভিডিওতে আসছি। তো দেখুন আবার আমরা এসে গেছি থার্ড পার্টে। এই দেখো, দেখো না কত সুন্দর লাগছে। একবার দেখাও চাগিয়ে, ও একদম জিভে জল চলে আসবে। তোমরা কে কে খেতে চাও অবশ্যই কমেন্টে বলবে। আর আমার তো পিঠে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ হচ্ছে, আর গন্ধটা কেমন আসছে বল। শুধু খেজুরের গুড়ের গন্ধটা হেভি আসছে। নারকেলের সঙ্গে যত পাকটা দেবে আস্তে আস্তে পড়ে যাবে। তো ঠিক আছে, আর ওদিকে আছে পিঠের জন্য আমাদের চা। ওদিকে আমার চাল রেডি, শুধু আমরা এবার পিঠে করবো। তো ঠিক আছে রাখছি। তো দেখুন আমাদের গুড়টা নারকেলের গুড়, নারকেলের পুরটা রেডি হয়ে আছে। আর কালারটা দেখো জাস্ট ওয়াও। তো এদিকে হচ্ছে আমাদের পিঠের জন্য চাল। কেমন হয়েছে বল? হেভি হয়েছে তো।
তো দেখো কীরকম তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি জানি না। তো এই যে আমার আজকে ছাই মারা হয়ে গেছে, তো কালারটা দেখতে পাচ্ছে আর টাইট ভাবটা দেখতে পাচ্ছে। দেখো আমি উল্টে দিচ্ছি কিন্তু পড়ছে না, তো এরকম টাইট হয়ে থাকবে। আর এই যে আমার এঁতেল মাখা হচ্ছে, দেখো কীরকম ভাবটা উঠছে দেখো। তো এইটাকে আমি এখন আটার মতো করে মেখে ফেলতে হবে। কড়াই করে ফুটন্ত জলেতে দিয়ে এটাকে খুব ভালো করে একদম নাড়িয়ে তারপরে ঢেলে, খুব গরম, মানে হাতে এত গরম লাগে তো হাতগুলো পুরো একদম লাল হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, একে গরম গরমে মাখতে হবে। আর এখন মাখবো, মেখে আজকে বানাতে হবে। একটা পিঠে হয়ে গেছে, সেটা হলো ইডলি যেটা বলো, মানে যেটা কি বলে ওটাকে, আজকে পিঠে। তো ওই ওইটা আমার হয়ে গেছে রেডি একদম। তো ওটা বেশি সবাই খেতে চায় না, ওই দুটো দুটো করে খাবে বলে বেশি করিনি, 2 কাপ চালের মতো করেছি, তো অল্প হয়েছে, ওই 10টা 12টার মতো হয়েছে। আর এইটা এখন করছি দেখো। তো এটা আমার হবে দুধ পুলি, আর কি হয় তো সেটা দেখি, একটা করতে যাই তো আর এক হয়ে যায়। তো চলো এখন দুধ পুলিটা তো একদম মানে একদম পাক্কা, তারপরেরটা কি হয়। তো চলো আমি এখন কিছুটা করে নিই, তারপরে আসছি। দেখো এই যে আমার এখন এই তেলটা মাখানো হয়ে গেছে, তো এইটা দেখতে পাচ্ছ পুরো আটার মতো করে, এই যে দেখতে পাচ্ছ কতটা, তো ওই যে আটার মতো করে এটাকে মাখিয়ে নিয়েছি অনেকটা। আর আমি এটা একা করব, তো দেখো কেমন ভাবটা উঠছে, দেখো এখনো গরমটা কতটা। তো চলো আমি এখন খানিকটা করি, তারপরে যখন এক ছাড়া বসাবো তোমাদের সবটা দেখাচ্ছে, যেমন সবটা দেখতে থাকো। আর যদি কেউ আমার হাতের খাবার খেতে চাও তো অবশ্যই খেতে পারো, চলে আসো। দেখো আমি অত কিছু সাজিয়ে গুছিয়ে করার আমার সময় নেই, সোজা একটা কথা, কারণ আমি একা। আর নিজে হাতে বানানো যারা করে একার সংসারে তো তারাই বোঝে। সুতরাং এখন আমি কিছু সাজিয়ে গুছিয়ে আমার এলিথেলিভাবেই আমি রেখে, আর কাজটা কমপ্লিট করার পরে তারপরে আমি ধীরে সুস্থে গোছাই। তো চলো, আর এই যে ভাগ ভাগ করে নিই, কারণ একটু দুধে সিদ্ধ হবে, একটু তরকারি হবে, আর একটু। তো চলো তোমাদের সবটা দেখাই, তো সবটাই দেখাবো। আর তোমরা অন্তত চলে আসো তাড়াতাড়ি, কিন্তু পিঠে জিনিস ফেলে রাখার মতো নয়, এক্ষুনি আউট হয়ে যাবে। তো চলো। তো হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি। দেখুন মা আবার দুধ পুলি করছে, আর এদিকে আমার অনেকগুলোই পিঠে হয়ে গেছে, দেখুন কতগুলো পিঠে হয়ে গেছে। তার মধ্যে হ্যাঁ এখানে আবার একটা, এই দেখুন কত হয়ে গেছে। তার মধ্যে আমরাও কয়েকটা খেয়েছি, খিদা পাচ্ছিল বা তাই একটু খেয়েছি। কেমন টেস্টি হয়েছিল, একদম টেস্টি হয়েছিল। আমি তো 3-4টে পুরো একদম খেয়ে ফেলেছি। তোমাদেরও কেমন লাগে সেটা বলবে। আর তোমরা যদি খেতে চাও চলে আসো আমার মাম্মির হাতে রান্না খেতে। তো চলে আসো। এবার দেখো এই যে দুধটা টকবক টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছিস ফুটছে? হ্যাঁ। তো এই দেখ কি সুন্দর দুধটা ফুটে ফুটে একদম। তো এই অবস্থাতে দেখো, দেখো বন্ধুরা এত ফুটছে দুধটা, এত সুন্দর। আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেজপাতা, আর দিয়েছি এলাচ। তেজপাতাটা ওইখানে দেখা আছে। আর এই যে এলাচ, এলাচ দিয়ে দিয়েছি ফাঁকে। হ্যাঁ। তো এবার নাড়তে থাকছি। দুধটা অনেকটাই প্রায় ঘন হয়ে গেছে, দেখো। আর দুধের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর দুধটা দেখো, দেখাতে পাচ্ছিস? হ্যাঁ এই তো দেখুন পুরো ফুটে রয়ে আছে। এই দেখো আমাদের দুধ পুলি কতগুলো হয়েছে, দেখো এতগুলো দুধ পুলি। হ্যাঁ দেখো ওই একটা থালা, আবার এই একটা জিনিস কত হয়েছে। এবার দুধ পুলিতে এইগুলো দিয়ে দিই, দিয়ে তারপরে মেশাবো। দেখো এই চলে গেল ফুটছে, এই একটা, আমি একটা দিচ্ছি আস্তে আস্তে আস্তে। এই দেখুন আমি একটা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, তাই তো? এই তেজপাতাগুলো, এরকম এলাচগুলো বাসছে দেখুন বন্ধুরা। দুধ কতগুলো, ও তো কি সুন্দর লাগছে না?
আর আরও আছে। ও কত করেছে। তো ঠিক আছে, তো আমরা এখন রাখছি। তো হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি। তো এই দেখুন আমার মা দুধ পুলি করছে, দেখলেন এরকম দুধটা পুরো তো ফুটছে। তো দেখো দুধের কালারটা কত সুন্দর হয়েছে দেখো, কিন্তু এখনো গুড় দিইনি। এই যে গুড়টা এখন এখানে রাখা আছে, এই যে, তো এটা খেজুর গুড়ের পাটালি। তো পাটালিটাকে এইভাবে আমি গলিয়ে নিই, যার কারণে দিতে সুবিধা হবে মিক্সড করতে। আর যদি ডালাটা দিয়ে দিই তো অনেক টাইম নেবে, সেটা একটু প্রবলেম হয়ে যায়। তো দেখো আমি এই যে গুলি একদম দেখো এই যে, এটা একটু জল দিতে হবে। হ্যাঁ জল দিয়ে এটাকে ওই 1 কাপের মতন খানিকটা। এখন কিন্তু গুড় কোনো দিন কোনো মতেই দেওয়া যাবে না। গুড়টা আমি যখন দেবো তখন ঠিক বলে দেবো। তো দেখো এখন এই যে দেখবে একটা পিঠে দেখাচ্ছে তোমাদের। এই দেখুন ও একটু সাদা ঝকঝক করছে, দারুণ হয়েছে, দারুণ। তো চলো এখন একটু দুধটা কেমন ফুটছে দেখো। দেখো এই যে কমিয়ে দিচ্ছি, এর কারণে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার কতটা সেদ্ধ হচ্ছে, বোঝা যাচ্ছে যে পিঠেগুলো সব ভেসে ভেসে উঠছে। তো পিঠে ভেসে উঠলে তখনই বুঝে যাবে যে সেদ্ধটা খুব সুন্দর হচ্ছে। তো চলো এখন দিয়ে দিই একটু। তো দেখুন আমরা কি পর্যায়ে এসে গেছি। ও এই দেখুন, এটা হচ্ছে টালের গুড়টা, না খেজুর গুড়। ও শুধু ভুলে যায়। এই টালের মতন খানিকটা। এই দেখো ওয়াটারফল, দূরেরও ওয়াটারফল আছে। দেখছিস এবার সব পিঠেগুলো হয়ে গেছে, কি করে বুঝলাম বলতো? এই যে সব ফুলে উঠে। হ্যাঁ ওইটা দেখা যাচ্ছে। তো এবারে আমি গুড় এবার দেবে, খেজুরের গুড় এটিও ঢেলে দিলাম, একদম ঢেলে ঢেলে সুন্দর করে ঢেলে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নেব, নেড়ে ছেড়ে আর একটু দিয়ে দিচ্ছি। যতটা লাগবে প্রয়োজন মতো দিতে হবে। যতটা তোমার পিঠে আছে ততটা। এবার দেখো একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আর যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, তো আসছি। তো আবার দেখলাম, আবার একটা পর্যায়ে এসে গেছি দেখুন। তো এবারে দেখো গুড়টা মিশিয়ে দিয়েছিলাম, গ্যাসটা ফ্লেমটা অফ করে দিয়ে তবে বরাবর গুড় দেবে, নইলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেখো এবার আমরা নেড়ে নেব একটু 1 ফুট হয়ে গেলেই এবার নামিয়ে নেব। তো দেখো কালারটা শুধু দেখে নাও যে কীভাবে। ও হ্যাঁ হেভি দেখো কালারটা না জানাম। তো একটু পাতলা থাকতে নামালে কি হয়, দুধ দুধ মতো থাকবে, আর পিঠে যখন টেনে নেবে তখন তাহলে একদম ড্রাই হয়ে যাবে না। তো আর কালারটা দেখি আমি খাই, অসাধারণ হয়েছে সত্যি বলতে বন্ধুরা। আমি বলি মিষ্টি দইয়ের মতন, বাজারে মিষ্টি দই পুরো এর মতন সেম টেস্ট। তো দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে করো, আর যদি জানতে চাও যে কিভাবে কী রকম কী করলাম তো অবশ্যই কমেন্টে জানাবো। তো আমার ধরার অসুবিধার জন্যে তো হয়তো সেভাবে দেখাতে পারি না। আর এই যে আমার পুচকে সোনাটা এই আসে একটু একটু, যা ও নিজে বলে, তো সেটাই আমি, কারণ একা হাতে তো করে ওঠাটা সম্ভব নয়। আর এখানে তো আমার হয়ে গেছে দেখো এই যে পিঠা। তো চলো আজকে আমাদের দারুণ জমবে। তো দেখো সেকেন্ড পার্টে দেখো এই যে এত বড় বড় দেখো লেচি করে আর এটা খোল করছি। তো খোলটা দেখো কত বড় হচ্ছে। আমার পুরো পিঠ ব্যথা হয়ে যায় বন্ধুরা, কিন্তু কি করব বলো,
স্বামী ছেলেরা যখন খেতে ভালোবাসে, তো যত কষ্টই হোক অন্তত আমি এটাই করি। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো নিজেই সবটা করতে হয়। তো তারপরেও এগুলো এখন করি, তো খুবই মানে কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও আমি করতে ভালোবাসি আর করেও ফেলি। তো চলো দেখো, এখন দিচ্ছি তরকারি। তো তরকারিটা একটু ঠেসে ঠেসে দিলে কি হয়, যখন পুরটা খাওয়া হয় তো তখন। আর আজকে আমি করেছি বাঁধাকপির তরকারি। তো কপির তরকারি করি, আর আজকে বাঁধাকপিটা ছিল, মানে ফুলকপিটা ছিল না, যার জন্যে তো গুঁড়ি দিয়ে দিয়ে দেখো, কারণ যেহেতু চিট খুব ভালো দেখছি, মানে চালের যে গুঁড়িটা, চিটটা খুবই সুন্দর। তো রেডি আমার একটা, দেখো দেখতে পাচ্ছ, তো রেডি হয়ে গেল। মোট কথা দুটো পিস খেলেই পেট ভরে যাবে, কারণ একটু তরকারির পিঠে একটু বড় বড়ই আমি করি। আর সত্যি বলতে বড় করলে একটা সুবিধাও হয়, যদি বলো যে তোমাদের অসুবিধা কি আছে, সেটা না, অসুবিধা হয় না, কিন্তু করে ফেলি, এরকম করে করলে বেশ ভালো হয়। তো দেখো, তো উপরের দিকে দেখো আমার হাঁড়ি বসে গেছে, আর ওখানে তরকারি পিঠে বলে বড় বড় পিঠে, দেখো খোলটা দেখে নাও জাস্ট। আর তরকারি পিঠের একটা জিনিস তোমাদের করতে হবে, নারকেলের যখন পুর মানে খোলটা বানাবে, এটা পাতলা করলে খুব ভালো হয়, কিন্তু তরকারির বেলা মানে খোলটা একটু মোটা টাইপের রাখতে হয়। আর যেটা মোটা রাখলে কি হয়, তরকারিটা সহজে বেরিয়ে যায় না। আর আমি হাতে করে এই কারণে দিচ্ছি, হাতে করে একটু ঠেসে দিতে হয়, তো জল রাখতে হবে, ধুয়ে ফেলতে হবে। অনেকে কী করে, ওই তরকারির হাতটা নিয়ে পিঠেতে দিয়ে যায়, যার জন্য হলুদ হলুদ মতো হয়ে যায়, কিন্তু ওটা দেখতে তো ভালো লাগে না। আগে সবার আগে দেখতে ভালো হতে হবে, তাই তো। তো চলো এখন দেখো, এই যে মুখটা পুড়ে নিই, দেখো যেহেতু আমার হাতে একটু নখ আছে, তো প্রবলেম একটু হয়, তো আস্তে আস্তেই করতে হয়, নইলে দেখো। তো আমার পিঠে পাকানোটা তোমাদের কেমন লাগছে, আর আমি ঠিকঠাক করছি কিনা, ট্যান, দেখতে পাচ্ছ কতটা বোঝাতে পারছি জানি না। তো এই করেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু তরকারির পিঠে, তাই একটু বড় বড় সাইজ করে করছি, আর অল্পতেই হয়ে যায়, মানে 10টা করলে দুটো দুটো খেলেই পেট ভরে যাবে। তো দেখো, এই যে এটা করেছি, করার পরে একটা টিপস জানো, হাতেতে লাগবে না, এই কারণে বলছি। এই যে গুঁড়ি, আটার যেমন লেচিতে যেমন গুঁড়ি মাখানো হয়, তো ঠিক সেইভাবে গুঁড়ি মাখিয়ে নিচ্ছি প্রথমে, নিয়ে এবার দেখো এই যে খোলটা করছি, খোলের মাঝখানটা কিন্তু বেশি কিন্তু আমি পাতলা করব না। তো দেখো খোলটা কতটা মোটা, দেখতে পাচ্ছ, দেখো খোলটা কতটা মোটা রেখেছি। এবার আমি এই হাতের সাহায্যে তরকারিটা ভরে দেব। এই যে তরকারিটা দেখো কতটা করে আমি তরকারি দিচ্ছি, দেখতে পাচ্ছ, এটা তরকারি। তো তরকারিটা দিয়ে দিয়েছি, এবার হাতটা আমি ধুয়ে নিচ্ছি। এই কি অনেকবার হাতটা ধুতে হয়, কিন্তু চামচে করে কখনো তরকারি দিলে সেটা একটু প্রবলেমই হয়ে যায়। তো দেখো মুখটা মুড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এবারে এই কোণটা আগে মুড়ে নিলাম, এবার এই দেখো, তো দেখতে খুব সুন্দর লাগে এই ডিজাইনটা তরকারিতে বেশি ডিজাইন করতে গেলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবেই পাকিয়ে থাকি। তো চলো আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো আমার এখন এখানে এই যে হাঁড়ি, তো এখানে দেখো তরকারিটা, বড্ড গরম হয়ে যাচ্ছে গো। দেখো কি
কিভাবে ফুটছে দেখো, আর কত বড় বড়। এইগুলো হলো তরকারির পিঠে হচ্ছে। তো দেখছো এই যে হাঁড়িতে, প্রথমে হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে জল আছে, আর এখানে ঝাড়া বসিয়ে, আর এক একটা পিঠের সাইজ দেখ, তাহলে দুটো করে খেলেই পেট ভরে যাবে, 10টা হলেই হয়ে যাবে। তো সোজা সবটা হিসেব। তো চলো আমি এখন করে নিই সবটা, তারপরে আসছি। তো দেখুন আমরা এবার এসে গেছি। দেখুন এখানে আমরা একটা চাপিয়ে দিয়েছি, খোলা একবার। গরম ও আরে ভাব ভাব আর একটু তুলে দেখো, ভাব ভাব দিচ্ছে ও। 5টা খুব বড় বড় করছি, কারণ এটা তরকারির পিঠে। তরকারির পিঠে মানে একটু বড় বড়। আর এখানে এই যে এবার পাকাচ্ছি, আর এখানে এই যে 5টা নেমে গেছে, এটা হয়ে গেছে। এটা ঝুরি করে, হ্যাঁ একটা মানে, আর এটা হচ্ছে ডবল টাকার পিঠের। এই একটা জিনিস আর একটা উপরে, আর একটা উপরে না। তো চলো, আর এখানে হয়ে গেছে দুধ পুলি। দেখো দেখুন দুধ পুলিটা দেখলেন কত সুন্দর দেখতে হয়েছে। কে কে খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি। বারবার বলছি, পিঠে জিনিস অনেকক্ষণ কিন্তু থাকবে না, একদম পুরো কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। তুমি করার অপেক্ষায়, আমি একা হাতে করি বলে একটু দেরি হয়ে যায় বন্ধুরা, কি করব বলো। তো চল এবার তো ঠিক আছে রাখি। তো চলো এখন লাস্ট এবার বসেছে পিঠে। আর এটা হলো, তোমরা সবাই যারা করো তারা অবশ্যই বুঝতে পারছো, তরকারি তো হয়ে গেছে বড় পিঠে, আর এটা হলো নারকেলের পিঠে। তো দেখো এই যে ফেটে যাচ্ছে এবার, মানে হয়ে গেছে। তো এই এক ঝাড়াই হলো নারকেলের পিঠে, কারণ যেহেতু দুধ পুলি আছে, তরকারি হয়েছে, আর নারকেলের, আর হয়েছে একটু আজকে পিঠে করেছিলাম। তো চলো অনেকগুলোই হয়ে গেছে, ভাবলাম এক আর হলো আর এক। তো চলো এখন নামিয়ে নিই। আর এই যে গ্যাস মশাইকে একদম দিলাম অফ করে। তো এই নামিয়ে নিচ্ছি লাস্ট ঝাড়া। তো দেখো, তো আমাদের মানে যা মানুষ আছে এটা মানে এনাফ। তো চলো আমি এখন এগুলো, তো এটা যদি আমি নামাতে চাই গরম লাগবে, যার জন্যে আমি কি করি, একটুখানি জল হাত করে নিয়ে তারপরে এটা নামিয়ে ক্লিন করব। তো চলো এখন রাখি। তো দেখো একটা একটা করে ক্লিন করে তুলে নিচ্ছি। তো এগুলো খুব আস্তে, কারণ যেহেতু খুব গরম, দেখছো কতটা ভাপ উঠছে, আর খুবই গরম যেহেতু, খুব সাবধানে আস্তে আস্তে করে তুলতে হবে, তা নইলে ভেঙে যাওয়ার ভয় থাকে। সত্যিকারে বলতে বন্ধুরা, আমি কিন্তু প্রথমত কিছু পারতাম না, এমনকি রুটি করতেও পারতাম না। কি করে করে, মানে রান্না মানেই একটা ভয়ের জিনিস। আমার মা আজ দুনিয়ায় নেই, মানে মারা গেছেন উনি। তো আমার মা কিছু করতে তো, তারা বলতো হাত নষ্ট হয়ে যাবে, কাজ করবি, সে শ্বশুরবাড়ি গেলে তো তোকে করতেই হবে। সত্যি মায়ের কথাটাই রয়ে গেল, মা তো চলে গেল, কিন্তু মায়ের সেই কথাটা আজ যদি হাতে ছ্যাঁকাও পড়ে যায়, তো সেটাকে লুকিয়ে রেখে রান্না করতে হয়, সব কাজ করতে হয়। তো যাক সেসব কথা। তো এই দেখো এখন বানিয়ে তো ফেলেছি, অনেক কিছু শিখে গেছি, কিন্তু আসল যে মা তাকেই খাওয়াতে পারলাম না। তো এটা সব থেকে কষ্ট হয়। তো কথায় কথায় মাকে ছাড়তে পারি না, তো এসেই যায় মুখেতে এইভাবে দেখো। আর সত্যি পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে এইসব। আর অনেক ঠুক্কর, অনেক লোকের লাঞ্ছনা গঞ্জনা, অনেক কথা শুনেছি শ্বশুরবাড়ির তরফ থেকে, যে কাজ পারি না বলে। তো আজকে তারা যদি বসে যদি থাকে, তো আমি তাদের এমন রান্না করে খাওয়াবো, তারা কোনোদিন বুঝতে পারবে না যে এই রান্নাটা আমি করেছি। একদিন যেই মেয়েটা রুটি পাকাতে পারতো না, ভাত করতে পারতো না ভালো করে, তো সেই আজ। তো পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব মানুষেরই চেঞ্জ হয়ে যায়, সময় লাগে, কারো কারো সময় লাগে, কারো। তো চলো এই যে একটা ঝুড়িতে দেখো সব নিয়ে নিয়েছি। চলো এখন তো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, কারণ আজকে একটু লেটই হয়ে গেছে। তো চলো এখন দিয়ে দিয়েছি রাতের ডিনার। আর আজ আমাদের ডিনারে দেখো আছে, এটা হলো কি বলো তো, কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানো। তো খুব সুন্দর আর খুব নরম হয়েছে, দেখো এই দেখো, দেখছো এতটা নরম হয়েছে। তো আর এটা হলো দুধ পুলি, তো এটা হলো খেজুর গুড়ের দুধ পুলি।
এটা হলো তরকারির পিঠে, আর এটা নারকেলের পিঠে। তো নারকেলের পিঠে এই যে অল্প, আমরা যেমন অল্প ছোট্ট ফ্যামিলি, তো আমাদের অল্প অল্পই জিনিস হয়। তো দেখো, আর তোমরা কিন্তু এলে কম পড়বে না, কারণ অল্প মানে পিঠেটা অনেকটা বড় সাইজের আমি করি। তো দেখো এই যে আজকে পিঠে, যেটা আমি বলেই ফেললাম, আর এখানে আছে দুধ পুলি, তো এটাও আছে অনেকটা, আর এটা হলো তরকারি। তো চলো এবার ওরা খাবে বলে বসে আছে সবাই। আর কীরকম লাগছে আমার এই সমস্ত কিছু হাতে বানানো জিনিস, তো তোমরা কে কে কী জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, যাতে তোমাদের কাছে অনেক কিছু আমি মেলে ধরতে পারি। তো এখন রাখি, টাটা। তোমরা সবাই খেয়ে নাও, আর শীতের ঘুম দারুণ জমিয়ে এনজয় করো।